কি সুন্দর সবজির বাহার মাশাল্লাহ। পুঁই শাক, আমার বাগানের চিচিঙ্গা, এটি হচ্ছে সিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেশের বিদেশে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা বিগ হারভেস্টিং, মেবি লাস্ট হারভেস্টিং, এটা লাস্ট বিগ হারভেস্টিং হবে, কারণ উইন্টার এসে পড়ছে। উইন্টারে তো সব গাছ আস্তে আস্তে মরা শুরু হয়েছে। এই যে গ্রিন হাউসের ভিতরগুলি বাকি ছিল, তারপরে টুকিটাকি অনেক জায়গায় আছে ছিল। সব সবজি তো একসাথে উঠানো যায় না, সব হারভেস্টিং করা যায় না। চিচিঙ্গা গ্রিন হাউসের ভিতরে, এই গাছটা কোনো রকম যত্ন হয় নাই। ইভেন কোনো রকম গাছ কোনো উঠছে ওইভাবেই, যেমনি ইচ্ছে যেভাবে ইচ্ছে এভাবে হয়েছে। ওই যে আমার পুঁই শাক গাছ আর চিচিঙ্গা একসাথে হয়ে গেছে। তো চিচিঙ্গাটি আমি যেহেতু দেশে চলে গেছিলাম, সেজন্য বুঝেও নাই যে এই গাছের ভিতরে চিচিঙ্গা হবে, ওইটা চিন্তাও করিনি। তারপরে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমত। এই যে চিকন চিকন যেহেতু আর এটি ঠান্ডা পড়ে যাবে আর বাঁচবে না, সেই জন্য যে আমার পুঁই শাক এরিয়া ওইটাও উঠে ফেলবো আজকে। বড় ধরনের হারভেস্টিং করব। কেরালা সিমগুলি দেখি কী অবস্থা, পচে যাচ্ছে, উঠিয়ে ফেলতে হবে। এই যে টুকিটাকি যা আছে কেরালা সিম, মানে টুকায় টুকায় সবগুলো উঠাইতে হবে। এই যে গাছগুলি মরার অবস্থা। যেহেতু এবার প্রথম অবস্থায় হালকা পাতলা যত্ন করা হয়েছে, লাস্টের সামারের এন্ডে কোনো যত্ন করা হয় নাই ওইরকমভাবে। গাছটির ফলগুলি ধরছে, যা যত্ন যদি প্রপারভাবে করা হইতো তাহলে অনেক মাশাল্লাহ ধরতো। তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া দেয় যে মোটামুটি ভালোই ধরছে, যে কোনো খাবার বা কোনো ছাড়া কোনো মানে ফুড টুড দিতে হয় নাই বা কোনো কিছু ওইভাবে দিতে হয় নাই, উনি ছাড়াই ধরছে। এই যে গাছের অবস্থা, পা পচে যাচ্ছে ঠান্ডায়। দেখেন শিমগুলো পচে গেছে। এভাবে টুকিটাকি করে শুকনা কয়েকটা আছে, তার কেরালা সিমের সাথে অন্যান্য সিমও আছে, অন্য আরেকটা জাতের সিম আছে, ওইটি উঠায় নিব। ওই যে দেখেন সিমের অবস্থা। এটি হবে না, বিচির হবে না। অনেকে আমার কাছে বিচির জন্য করলেন, বিচি চাইলেন, দুঃখিত। দেখেন কি অবস্থা, ওইগুলি পচে যাচ্ছে। নিজের লাগানোর জন্য বিচি এনাফ হবে কিনা ওইটাও এখন পর্যন্ত জানি না। তারপরে যেটি একটু হয়েছে ওইগুলি রেখে দিব, রেখে দেখবো এটি শুকিয়ে। এই যে এখানের একটা থোকাটি মাশাল্লাহ সুন্দর করে হয়েছে, কারণ যেহেতু এবার লেটে আমি সব গাছপালা লাগানো হয়েছে, শরীর অসুস্থর কারণে লাগাইতে পারি নাই। ছোট্ট বেবি থাকলে তো আরও অনেক ধরনের সমস্যা হয়। এই যে পচে যাচ্ছে, আপনাদেরকে একটা দেখাই যে কিভাবে পচে যায়। একদম খুবই খারাপ অবস্থা। এই যে দৌড়ার সাথে সাথে অনেকগুলি পড়ে যায়। এই যে দেখেন কি অবস্থা, একদম বুঝতে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না, শ্যাওলা পড়ে যাচ্ছে, পুরা বিচি হয়ে যাচ্ছে। এই যে মাসাল্লাহ অনেকগুলি ওঠানো হয়েছে। টুকটুক করে গাছের জিনিস কিন্তু অনেক হয়ে যায়। এই যে এইগুলি বিচি সংগ্রহ করা হয়েছে, এইগুলি মানে পুরোপুরি শুকায় নাই, এইগুলি রাখবো, রেখে দেখবো এগুলি কেমন হয়, কারণ পুরোপুরি বাড়তি হয় না এটি। পুরোপুরি পুরা যদি শুকাইতো তারপরে বিশ্বাস ছিল যে মনের মাঝে আস্থা ছিল, হচ্ছে অনেকগুলি ছিল। জানি না কি হয় এগুলি। এই সেই আমার ছোট্ট পুঁইশাকের বাগান, এগুলিও যত্ন করা হয় না, লাস্টের দিকে লাগানো হয়েছে, লাগানোর পরে এই অবস্থা। মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই। এখানে অনেকগুলি মাশাল্লাহ আছে, যে অনেক বড় বড় পাতাগুলি, একটা আমার 2 হাতের সমান হয়ে গেছে এরকম পাতা।
তারপরে চিচিঙ্গা গাছে পেঁচিয়ে প্রায় হয়ে গেছে চিচিঙ্গা গাছে। আমার পুঁই শাক তো অনেক ভালো লাগে, পুঁই শাকের গন্ধ। তারপরে অন্যরকম একটা কাজ করে, যে পুঁই শাক একটু ডাল রান্না করলেও কিন্তু ডালের মধ্যে একটু পুঁই শাক দিলে গন্ধটাই ওরকম অন্যরকম হয়ে যায়। এই যে দেখেন এক একটা পাতা কত বড় পাতা, মানে 2 হাতের সমান হয়ে যায় এরকম অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে বলবেন না। এই যে দেখেন আরও তো অনেক বাকি আছে উঠানোর, টুকিটাকি করে চেষ্টা করব একটা দুইটা গাছ ঘরের ভিতরে রাখার জন্য, ঘরে নিয়ে আসার জন্য। সেই জন্য কেটে একবারে করে ফেলবো, পরে লাস্টে মাটি সহ একটু নিয়ে আসবো। এই যে দেখেন কি সুন্দর চিচিঙ্গারিয়া, প্রতিটা ডগায় ডগায় চিচিঙ্গা দেখেন। মাশাল্লাহ, আমি জানি না এটার বীজ কোথায় থেকে আনছিলাম, বাট দেখেন কি সুন্দর মাশাল্লাহ, প্রতিটা ডগায় ডগায় চিচিঙ্গা। ঠান্ডা পড়ে গেছে, এটা আর হবে না। আর গ্রিন হাউসটাও এর সাথে পরিষ্কার করে নিলাম। নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন তো নিতেই হবে। গ্রিন হাউস পরিষ্কার যদি এখন না করা হয়, পাতা পচে পচে এটি হয়ে যাবে, গ্রিন হাউসটা নষ্ট হয়ে যাবে, পোকামাকড় ছত্রাক চড়াবে। এই যে দেখেন আমার ছোট্ট সেই মিষ্টি কুমড়া লাস্টে ধরছে। এটা তো কিছুদিন থাকবে হয়তো বা, বাট কয়েকটা পাতা ডোকা কেটে নিই। আরও টুকিটাকি যেগুলি বাকি আছে এগুলি পেরে নিব। কারণ সবজি উঠাইতে গেলে এটা অনেক সময় লাগে, যে টাইম নিয়ে সব উঠাইতে হয়। এই যে দেখেন আমার সবজির কি সুন্দর, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় সেই জন্য। এই যে আমার সবজির বাগান, যে বাহিরে থেকেও যাতে নিজের হাতের সবজি গার্ডেনে করে খেতে পারি। এই যে দেখেন কি সুন্দর বড় হারভেস্টিং এরিয়া, কারলা সিম, তারপরে একটা দুইটা করলা আছে, পুঁই শাক তো মাশাল্লাহ অনেকগুলি। হ্যাঁ, আপনারা মাশাল্লাহ বলতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, কোনো ভুল হলে ক্ষমা করবেন। আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু অনেক শিকার কোনো বিকল্প নাই, কোনো কিছু ভুল হইলে আপনারা বলে দিবেন। থ্যাংক